যদি আমরা ইলাস্ট্রেটরের টুলগুলো নিয়ে কাজ করতে যাই তখন কিছু যেমন কালার, সোয়াচ, গ্রাফিক স্টাইল, ব্রাশ, সিম্বল, স্ট্রোক, এই অংশগুলো অনেক সময় আমরা পাই না। এই অংশগুলো কীভাবে নিয়ে আসা যায় তা আমরা দেখব। যেমন সবগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, একটা একটা করে ক্লোজ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে সবগুলো নিয়ে আসবো, তো এটা আমরা উইন্ডো অপশনের মাধ্যমে। যেমন আমার প্রথমত দরকার সোয়াচ, কালার তৈরি করার জন্য, কালার কম্বিনেশন করার জন্য সোয়াচ নিলাম। তো সোয়াচের সাথে কালার, গ্রাফিক্স, ব্রাশ, সিম্বল, স্ট্রোক এগুলো ইনক্লুড রয়েছে, এগুলো চলে আসলো। আবার আমি এখানে চাচ্ছি যেমন যদি আমি কোনো কিছু লেখালেখি কাজ করি তখন আমার টাইপ টুলে যেতে হবে। টাইপ অপশানে গিয়ে ক্যারেক্টারটা শর্ট ফর্ম হলো কন্ট্রোল টি এর মাধ্যমে আনা যায়। আচ্ছা, ক্যারেক্টারটা নিলাম। এখন আমি কন্ট্রোল এন এর সাহায্যে বা এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমরা সাইজ নিলাম, A4 সাইজটা নিলাম। এখানে যে কোনো একটা সাইজ নিতে পারি। এখানে আমি এটাকে ইউনিট সেকশন থেকে, যেমন আমি যদি এটা চাই ইউনিটের ইঞ্চির ভিত্তিতে কাজ করব, ইঞ্চি। যদি পিক্সেলের ভিত্তিতে চাই পিক্সেল, তো আমি ইঞ্চিতেই করা ভালো, ইঞ্চি নিলাম। তো ইঞ্চি নেওয়ার পর এখানে আমি এটা হলো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। এখানে আমি যদি পোর্ট্রেট নিই তাহলে লম্বালম্বি হবে পেজটা, ল্যান্ডস্কেপ নিলে পাশাপাশি। আচ্ছা, আমি একটা নিলাম, পোর্ট্রেট দেওয়া থাকবে। ওকে দিলাম। এখানে একটা পেজ চলে আসলো। আমি প্রথমত একটি কার্ড তৈরি করব। যদি আমি কোনো একটা কার্ড তৈরি করতে চাই, প্রথমত আমাকে একটি বক্স নিতে হবে, রেক্টেঙ্গুলারের সাহায্যে আমি একটা বক্স তৈরি করলাম। আচ্ছা, এখন এই বক্সটি কি সাইজের আমি দিতে চাচ্ছি, তো এটা আমরা উইন্ডোতে গিয়ে প্যাথফাইন্ডার একটি অপশন রয়েছে, অংশটা নেব আর ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে আমি অংশটাকে সিলেক্ট করলাম। অংশটাকে সিলেক্ট করার পর আমি এখানে হোয়াইট হাইট একটা অপশন দেখা যাচ্ছে, একটা আছে XY, এটা না, এটা আছে হোয়াইট হাইট। এখানে আমি এটাকে আগে সিলেকশন করে নিতে হবে, রেক্টেঙ্গুলারটাকে সিলেকশন করে হোয়াইটটাকে আমরা কত দিতে চাচ্ছি। সাপোজ আমার কার্ডটি হবে 3 ইঞ্চি বাই, সাপোজ এখানে 1.5 বাই 3 ইঞ্চি সিলেক্ট করে দিলাম। ওকে, হয়ে গেল। এটা আমি উল্টে দিতে পারি, 3/1.5 মিটার। আচ্ছা, কালের